আজ আমরা শিখতে চলেছি অ্যাডভান্স সিএসএস এর আফটার এবং বিফোর এর কাজ। আজ আমরা এই এপিসোডে দেখানোর চেষ্টা করছি আফটার এবং বিফোরের ছোট্ট একটা বেসিক কাজ। সো বেসিক কাজটা আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই জন্য যে আফটার এবং বিফোর জিনিসটা কী। আমরা জানি যে আফটার অর্থ হচ্ছে পরে এবং বিফোর মানে হচ্ছে আগে, ঠিক আছে। সো আমরা এই কাজটা অনেক অনেক ওয়েবসাইট তৈরি করার সময় এই যে আফটার বিফোরের কাজটা আমরা দেখতে পারবো। সো আজ আমরা দেখবো জাস্ট আফটার বিফোরের কাজটা কিভাবে করে এবং এর সিএসএস এর কোডটা কিভাবে টাইপ করে। ওকে, হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সারফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই সবাইকে স্বাগতম। তো শুরু করার আগে প্রতিনিয়ত একটা কথা আপনাকে বলে রাখি, আপনাদের জন্য যে সকল ভিডিও কন্টেন্ট আপনাদের মধ্যে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন আপনি আমার এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভান্স সিএসএস, ফাইবার সংক্রান্ত যত চুলকানি থাকুক না এখন আপনি সব কিছু এখান থেকে সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। তারপর ওয়েব ডিজাইনে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তাছাড়া আপনি এখানে অনেক প্রবলেম সলিউশন টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। সো আজকের টিউটোরিয়ালে তো আমরা আলোচনা করেছি আফটার এবং বিফোরের কাজ। তো আফটার এবং বিফোর এটির মানে আমরা তো বুঝে নিয়েছি যে বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। সো আফটার আমরা যদি কোনো কাজ করি তো সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি যদি করি তো আমরা যে কোনো একটা হেডার ট্যাগ নিব, যে কোনো হেডার ট্যাগ বলেন, ডিভ বলেন বা প্যারাগ্রাফ ট্যাগ বলেন, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে H4 বা আপনি H1 H2 এক্সট্রা ইউজ করতে পারেন। সো আমি এখানে যদি লিখি রেড, আমি জাস্ট দেখানোর জন্য আমি রেড কালার লিখছি এবং পাশে লিখছি ব্ল্যাক, ব্ল্যাক কালার। ওকে, সো আমরা যদি এখানে এটা আউটপুট দেখি, আউটপুটটা ওপেন করছি, দেখতে পাচ্ছি রেড কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে। সো আমরা এই রেড কালার এবং ব্ল্যাক কালারটাকে আফটার বিফোর ইউজ করব। তো দেখি এটা কিভাবে করি। তো আফটার এই বিফোর ইউজ করতে গেলে কিন্তু আমাদের সিএসএস এর মধ্যে কাজগুলো করতে হবে। তো আমাদের মনে করে যে স্ট্রাকচার গঠন করা হয়ে গিয়েছে। সো আফটার বিফোরে কাজটা করতে হলে ফার্স্ট অফ অল আমাকে যে ট্যাগটি রয়েছে বা যে আইডিটি রয়েছে বা যে ক্লাসটি রয়েছে এটা আমরা সিম্পলি কপি করব, রাইট। সো কপিটা আমরা এখান থেকে করে নিয়েছি, যেহেতু এটা কোনো ক্লাসও না, এটা আইডিও না, সুতরাং এটা ডিরেক্ট ট্যাগ। সো আমরা ডিরেক্ট লিখলাম। সো এরপর আমরা কি করি, কার্লি ব্রেকেট শুরু করি, তারপরে কালার লিখি, ব্যাকগ্রাউন্ড এক্সট্রা যে কোনো কিছু লিখি। কিন্তু আপনার যদি আফটার ইফেক্ট বা বিফোর ইফেক্টগুলো ইউজ করতে চান অবশ্যই আপনাকে এখানে সেমিকোলন ইউজ করতে হবে। দেন হচ্ছে এখানে আপনার লিখতে হবে যে আফটার, বা আমি এখানে বিফোর লিখছি আগে। সো বিফোর লিখে এইবার কার্লি ব্রেকেট শুরু করি দিয়ে এবার লিখি, এখানে আমি একটু ছোট করি এবং আমাদের যে আউটপুটটি রয়েছে সেটা আমি শর্টে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনার ধৈর্য হারা হবে না, দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওকে, সো এখানে যদি লিখি যে কন্টেন্ট, তো আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি আফটার ইউজ করেন না বিফোর ইউজ করেন, আপনাকে মাস্ট বি এখানে কন্টেন্ট আপনার লিখতে হবে। এখানে আপনার অনেক এখানে কোড লিখতে হবে। আমি অ্যাডভান্স আফটারে আমি দেখাবো আরও অ্যাডভান্স যে কাজগুলো আসবে। তো আপনাদের কন্টেন্ট এই যে প্রপার্টি আপনাকে মাস্ট বি লিখতেই হবে প্রত্যেকটা স্টাইলেই। তো এখানে ফাঁকা দেন অথবা এখানে আপনি কিছু লিখেন, আমি এখানে কিছু লিখছি। সো এখানে আমি কালার হিসেবে আমি এখানে কন্টেন্ট এখানে লিখবো হচ্ছে সে, আচ্ছা একটু কাজ করে আসি যে এখানে আমি রেডটা কেটে দিই এবং ব্ল্যাকটা কেটে দিই, কালার রাখছি, জাস্ট ওখানে আমি অ্যাড করে দেবো সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে। সো কন্টেন্ট এখানে আমি রেড লিখছি, রেড, এটা আমি শেষ করে দিচ্ছি এবং এখানে যদি আমি কালার ইউজ করি, কালার হিসেবে রেড যদি ইউজ করি তাহলে রেড হয়ে যাবে। এবং সিমিলারলি যদি এটা আমরা কপি করে নিচে পেস্ট করি, এইখানে যদি আমরা বিফোরের পরিবর্তে আফটার লিখি, হ্যাঁ আফটার লেখার পরে এরপরে আমি এটা কাজ করে ব্ল্যাক এখানে লিখতে হবে, ব্ল্যাক, এবং এইটার যে কালার আমরা ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচ করে গিয়েছে, তো এখানে যদি আমরা গ্রিন ইউজ করছি এবং গ্রিনটা এখানে লিখে দিই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে এখানে রেড কালার, গ্রিন কালার, হ্যাঁ। সো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে টেক্সট রয়েছে, আমরা কিন্তু এখানে চোখের ভুল হচ্ছে, এটা কিন্তু কোনো টেক্সট না,
আমি যদি আপনাকে প্রমাণ দেখাই, দেখুন আমরা যখন মাউসের কার্সারটা এখানে রাখছি, দেখতে পাচ্ছি এখানে কোনো মাউসের কার্সারটা কিন্তু মার্ক করার অপশন আসছে না। আমরা যদি কোনো টেক্সটের উপর মাউসের কার্সার রাখা ট্রাই করে দেখতে পাচ্ছি এখানে মার্ক করার অপশন আসছে। তার মানে কি, এইটা কিন্তু একটা টেক্সট, কিন্তু আপনারা আফটার এবং বিফোর এটা যদি আমার টেক্সট দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে টেক্সট, এটা চোখে একটা ভুল বলতে পারেন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আফটার বিফোরে ইউজ এভাবে করা হবে। সো আপনি এইটা শুধুমাত্র যে H1 ট্যাগের ক্ষেত্রে তা না, যে কোনো জায়গায় আফটার এবং বিফোরে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সো আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে ডিভ নিয়ে যদি আমি দেখাই, সো ডিভ যদি আমি নাম হিসেবে ডিভ যদি নাম দিই, সে আমি একটা নাম দিচ্ছি কলার। আচ্ছা আমি সরি, ডিভের জন্য অবশ্যই ক্লাসে ডিভ নিচ্ছি। তো আমি এখানে লিখবো হচ্ছে সে আমি ডাব্লিউ লিখলাম, লেখার পর ট্যাব প্রেস করার পর আমি একটা ক্লাসের নাম দিলাম ডাব্লিউ, ঠিক আছে। জাস্ট আমাদের ভিতরে কিছু চাইলে লিখতে পারি, একটু পরে লিখছি, আমি আপনাদেরকে আগে দেখাই। সো ডাব্লিউ ওকে আমরা ডাব্লিউ দি ওয়াও লিখি, ঠিক আছে। তো ওয়াওটাকে আমরা যখন কপি করব, সো কপি করার পর আমরা সিমিলারলি যেভাবে কাজটা করছি আগে সেভাবে জাস্ট আমরা সেভাবেই করে নিব। তো বিফোর লিখবো, বিফোর লিখে কার্লি ব্র্যাকেট শুরু করে, তো কন্টেন্ট হচ্ছে আমরা অবশ্যই তো লিখবো। কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে সে হ্যালো, আমরা হ্যালো এখানে লিখলাম। সো তার আগে আমাকে এই বিফোরে ইউজ করার আগে ওয়াওটাকে আমাকে একটা সাইজ হাইট উইড ইউজ করতে হবে। তো আমরা যদি এই ডিফটাকে হাইট ইউজ করি, হাইট ইউজ করছি হচ্ছে 100 পিক্সেল এবং উইড ইউজ করছি 100 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড ইউজ না করলে ডিভের কোনো দামই থাকবে না। তো ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এখানে সে ফর এক্সাম্পল আমি রেড ইউজ করি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ডিভ কিন্তু তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এখানে যদি সিএসএস এর যে অ্যাডভান্স সিএসএস আমরা যারা শিখছি আফটার বিফোর, সেটা যদি অ্যাপ্লাই করি, সো অলরেডি দেখতে পাচ্ছি এটা অ্যাপ্লাই করেছি বিফোরটা। এবার যদি এখানে আফটার ইউজ করি, সো আফটার ইউজ করার জন্য জাস্ট আমরা এখানে ওয়াও লিখে আফটার লিখলাম, আফটার লিখে এখানে সিমিলারলি কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড ঠিকই লিখলাম, কিন্তু আমাদের যে এইখানে যেমনটি দেখানো হয়েছিল যে কালারের আগে আমার রেডটা লেখা শো করেছে, অর্থাৎ আমরা যে কন্টেন্টে দিয়েছি সেটা কালারের আগে শো করেছে এবং কালারের পরে শো করেছে। আসলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন বা এখানে বলতে পারেন যে যেহেতু ডিভের আমি আফটার এবং বিফোর ইউজ করেছি, তাহলে ডিভের আগে সেটি হ্যালো লেখাটা থাকবে এবং ডিভের পরে ওয়ার্ল্ড লেখাটা থাকবে। আসলে তা না, এটি এর মধ্যেই থাকবে, ঠিক আছে। সো মধ্যে থাকবে, কিন্তু আপনি যদি বলতে পারেন ঠিক আছে মধ্যে তো ঠিক আছে, কিন্তু আফটারের বিফোর আগে আফটার পরে এটি কেন হলো না? এটি যদি হতে যায় আমাদের ভেতরে কন্টেন্ট রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। তো আমরা কিন্তু বলেছিলাম যে ডিভির মধ্যে কন্টেন্ট আমরা একটু পরে লিখছি। সো কন্টেন্ট লেখা থাকলে তখনই আমাদের আফটার বিফোর এখানে আপনি লিখতে পারবো। সো এখানে যদি লিখে যে ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এইটা যখন আমি একটু হাইট একটু ইনক্রিজ করে দিই, হাইট ইনক্রিজ করে 400 পিক্সেল করে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে হ্যালো লেখাটা ওয়ার্ল্ড লেখাটা এখানে নিচে শো করছে, ঠিক আছে। সো আমরা এখানে যদি কালার ইউজ করি, এইগুলো সব আমি যে সৌন্দর্য বর্ধনের জন্য করছি, আর কিছু না এক্সট্রা আমি কিছু অ্যাড করছি। আসলে মেইন বোঝানোর টপিক কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখানে যদি আমি গ্রিন লিখছি এবং এখানে আমি কালার হিসেবে ইয়েলো রাখছি, ইয়েলো, ব্যাস। এই যে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আফটার এবং বিফোরের কাজ, ঠিক আছে। এরপরে আফটার বিফোরে আরও অনেক কাজ আছে। এটা হচ্ছে শুধুমাত্র আমি দেখাচ্ছি, এটা একদম বেসিক বলতে পারেন আফটার বিফোর ব্যবহার করার জন্য, যে এখানে যেভাবে লিখতে হয়। তো সেটি জাস্ট আপনার আজকে দেখানোর ট্রাই করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি এখানে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, দেখবেন আপনার সাথে সাথে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এবং আমি আপনাকে চেষ্টা করবো সলিউশনটা করে দেওয়ার। সো আশা করছি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।